সিলেটের ঐতিহ্যবাহী একটা খাবার হচ্ছে শুটকি শিরা, অর্থাৎ শুটকি দিয়ে ঝোল টাইপের একটা শিরা করা হয়, যেটা ভাতের সাথে খেতে দারুণ মজা লাগে এবং এর নিউট্রিশন গুণাগুণ অত্যন্ত ভালো। কারণ এই শুটকি শিরা তৈরিতে কোনো তেল ব্যবহার করা হয় না, অতিরিক্ত মশলা ব্যবহার করা হয় না, তাই এটা আমাদের সিলেটে অত্যন্ত জনপ্রিয়। আর এই শিরা একবার রান্না করলে বারবার খেতে ইচ্ছে করে। তবে নিউ ইয়র্কে বসে আমি সিলেটের সব উপাদান বা আমাদের ঐতিহ্যবাহী উপাদানগুলো এখানে পাওয়া যায় না, আমি এর অল্টারনেটিভ কিছু জিনিস দিয়ে আজকে শুটকি শিরা তৈরি করব। মূলত এটা লাউ শাকের পাতা এবং কাঁঠালের বিচি এইসব দিয়ে রান্না করা হয়। তো আমি এখানে নিয়েছি স্প্যানিশ শাক। লাউ শাকের সিজন এখন নাই, সেজন্য আমি লাউ শাক পাই নাই। আবার আমার খুব ইচ্ছে করতেছে আজকে শুটকি শিরা খাবো। আমি নিয়েছি কচুর মুখী, যেটা বলি সেইটা 2টা মুখী নিয়েছি। আর লাগবে আমার শুটকি, এখানে একদম চিটাগংয়ের লইট্টা মাছের শুটকি নিয়েছি। আমি শুটকি নিয়েছি প্রায় 150 গ্রাম। শুটকিকে আমি প্রথমে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। একটা কথা না বললেই নয়, এটা অনেকটা টিপসের মতো, কারণ শুটকি যত ভালো করে ধোয়া হবে তত তার স্মেলটা ভালো আসবে এবং দেখতে অনেকটা পরিষ্কার হবে। এই যে লটিয়া মাছের শুটকিটার কালারটা কিন্তু এরকম ছিল না, গ্রানটাও এরকম ছিল না। আমি প্রথমে এটাকে গরম জলে ভিজিয়ে রেখেছি প্রায় হাফ অ্যান আওয়ার। এরপরে এটাকে আমি ভালোভাবে বারবার গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। যতক্ষণ ময়লা গেছে ততক্ষণ আমি এটাকে ধুয়ে নিয়েছি। আমার এখানে কি কি লাগছে শুটকি শিরা তৈরিতে তা আগে বলে নেই। লাগছে, আমি পিঙ্ক সল্ট খাই, সল্ট, হলুদ গুঁড়া, শুটকি প্রায় 150 গ্রামের মতো, কয়েক টুকরা মাছ। এটা যার যার পছন্দ, মাছ দিলে ভালো লাগে, বেশি দিলে ভালো। এখানে কিন্তু সব কাটা মশলা আমরা ব্যবহার করে থাকি। এই যে পেঁয়াজ কাটা, রসুন কাটা এবং কয়েকটা কাঁচামরিচ কাটা আর 2টা ছোটো ছোটো বোম্বাই মরিচ। আমি এগুলোকে যখন দিব তখন একটু ফাটিয়ে নিব। আর এখানে স্প্যানিশ শাক, একটু মুখী, কচুর মুখী আর ধনে পাতা, নামানোর আগে ধনে পাতা দেব। এবার আমি আমার মূল রান্নায় চলে যাই। এখানে একটা হাঁড়ি নিয়েছি। প্রথমে আমি হাঁড়িতে কচুর মুখী আর স্প্যানিশ শাকটা দিয়ে দিলাম। এরপর আমি এখানে শুটকিটা দিয়ে দিলাম। শুটকি দেওয়ার পর আমি এখানে আন্দাজ মতো লবণ দিয়ে দেবো, যে যেমন খেতে পছন্দ করেন। আমরা লবণ একটু কম খাই, তাছাড়া এই শুটকিতে কিছুটা লবণ থাকে, সেজন্য একটু অল্প করেই দিই। এরপর আমি দিচ্ছি কাটা পেঁয়াজ, কাঁচামরিচ। বোম্বাই মরিচটা এখন দিব না, কারণ বোম্বাই মরিচ দিলে বেশি ঝাল হয়তো এখন চলে আসবে, সেটা নামানোর একটু আগে দিব। আর রসুনটা শুটকিতে বেশি দিলে একটু বেশি ভালো ফ্লেভার আসে এবং স্বাস্থ্যের জন্য এটা ভালো। আমি বললাম না, শুটকি শিরাটা হচ্ছে নিউট্রিশনের দিক দিয়ে অত্যন্ত ভালো একটা খাবার, যাতে তেল মশলার ব্যবহার একেবারেই হচ্ছে না, যা হচ্ছে তা অর্গানিক কাটা মশলা। এবার আমি হলুদ দেব, অল্প একটু হলুদ দেব, জাস্ট একটু সুন্দর কালারের জন্য। এই আমি সব কিছু দিয়ে একটু মেখে এটাকে উনুনে বসিয়ে দিলাম। যখন শাক এবং কচুর মুখী থেকে কিছুটা পানি বের হবে এবং এটা সিদ্ধ হয়ে আসবে, সেই পর্যায়ে আমি মাছটা একটু ভেজে মাছটা দিয়ে দিব। আর আমি একটু আন্দাজ পরিমাণ ঝোল দিয়ে দিব। খুব বেশি ঝোল হবে না, আবার একবারে মাখাও হবে না।